সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 152, মানে শুধু এই পৃষ্ঠাটা নিয়ে। পরিষ্কার? আগের দিন আমরা এই অঙ্কগুলো করে দিলাম, আজ আমরা এই শুধু লেখা অঙ্কগুলো করব, 7, 8, 9, 10, এবং কালকে এই অঙ্কগুলো আলোচনা করব। পরিষ্কার? তাহলে আমরা লেখা অঙ্কগুলো নিয়ে আগে আলোচনা করব। তাহলে আমরা 7এর দাগের অঙ্কটা লিখে নিই, চলো। তাহলে আমরা কিন্তু 7এর দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? তাহলে চলো পড়া যাক। এই সকল অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে চলো পড়া যাক। কি বলছে? একটি ফাঁকা 5 লিটারের জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। ওই জল রাখার জারটা ভর্তি করতে গেলে আরো কতটা জল ঢালতে হবে হিসাব করে, তাই তো? তাহলে এই অঙ্কটা বোঝার জন্য আমি একটু ছবি আঁকছি। পরিষ্কার? তাহলে এখানে কি দেওয়া আছে? জার। এই জার মানে সোজা ভাষায় মনে রাখবে, আমি বোঝানোর জন্য বলছি, তোমার বালতি। জার মানে কি? একটা বালতি ধরে নাও। পরিষ্কার? এই একটা বালতি। এবার দেখো প্রথমে এখানে এই বালতিটা কত লিটার? 5 লিটার বল দিয়েছে। এইবার দেখো ওখানে প্রথমে কি বলছে? ঠান্ডা জল ঢেলেছে। এই বালতিতে কি ঢেলেছে? ঠান্ডা জল। আমি ধরে নিচ্ছি এতটা ঠান্ডা জল ঢেলেছে। পরিষ্কার? এইবার এর ওপরে আবার পরে কি বলছে? গরম জল রেখেছে, তাই তো? তাহলে এর উপরে আবার কি? গরম জল রেখেছে, তাই তো? তাহলে গরম জল রাখলে এই বালতিটা ভর্তি করতে গেলে কি আস্তে আস্তে কি এর মধ্যে জায়গা, মানে বালতি তো এত লম্বা, কিন্তু এর মধ্যে যদি আমি ভর্তি করতে যাই তাহলে জায়গা কমছে তো এর মধ্যে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। মানে প্রথমে আমি কি রাখলাম? ঠান্ডা জল, তারপরে গরম জল। এইবার দেখো বালতিটা কি ছিল? এত বড় ছিল। এইবার দেখো এর মধ্যে জল রাখার জায়গা আস্তে আস্তে কি হচ্ছে? ভেতরে কমছে। তাহলে কমে কোন অঙ্কে? আমরা জানি বিয়োগ অঙ্কে। পরিষ্কার? বুঝতে পারো না? এখানে দেখো প্রথমে এতটা কি জানলাম আমি? ঠান্ডা জল বলেই দিয়েছে। তারপরে এতটা কি ঢাললাম? গরম জল। পরিষ্কার? তাই আমরা প্রথমে কি ঢাললাম? এতটা ঠান্ডা জল, তারপরে এতটা কি? গরম জল। এইবার দেখো তাহলে বালতির মধ্যে জায়গা কতটা আছে? আর এইটুকু, তাই তো? প্রথমে ছিল কি? এতটা, কিন্তু শেষে হয়েছে কতটুকু? এইটুকু। মানে কি এর মধ্যে জায়গা কমছে। তাহলে কমে কোন অঙ্কে? বিয়োগ অঙ্কে। তাহলে এই অঙ্কটাই আমাকে কি করতে হবে? সব বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে এইটার সাথে এটা কি করব? বিয়োগ। তারপরে আবার যেটা হবে তার সাথে ওইটা কি করব? বিয়োগ। পরিষ্কার? বোঝা গেল? তাহলে কি করলাম? মানে প্রথমে আমার জায়গা ছিল কতটা? বালতির মধ্যে এতটা। বালতি মানে কিন্তু এখানে আমি জারের কথা বলছি। পরিষ্কার? তাহলে এতটা আমার জায়গা ছিল, কিন্তু তাতে এই জল ঢালতে ঢালতে কি আরে কোনটুকু জায়গা আছে? এইটুকু। মানে এই বালতির ভেতরে কি জায়গা কমে গিয়েছে। তাহলে কমে যায় কোন অঙ্কে? বিয়োগ অঙ্কে। তাহলে এখানে কি করতে হবে? আমার বিয়োগ করতে হবে। তাহলে এই ছবি কিন্তু আঁকতে হবে না, আমি বোঝার জন্য শুধু বললাম। তাহলে দেখো প্রথমে কি লিখবো? দেখে দেখে লিখবো। প্রথমে কি আছে? 5 লিটার লেখা যাক। তাহলে কি লিখবো? 5 লিটার লিখলাম। তাহলে এইটা করতে এইটা লিখলাম। এবার তার তলায় কোনটা লিখবো? এইটা। দেখে দেখে লিখবো, পরস্পর লিখবো। প্রথমে এইটা, তার তলায় এইটা লিখবো। কেন? এই অঙ্কে কি করতে হবে? আমরা জানি বিয়োগ করতে হবে। কেন? বিয়োগ অঙ্ক তলায় তলায় লিখে করতে হয়, ওই জন্য তলায় লিখবো। তাহলে প্রথমে এইটা করতে এইটা, তার তলায় কোনটা লিখবো? এইটা। পরিষ্কার? এইবার এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে কোনটা কোথায় লিখবো। আমি 250টা এর তলায় মানে 250টা এর তলায় লিখবো, না 2টা এর তলায় লিখবো, বুঝতে হবে। কিন্তু দেখো এখানে কি আছে? লিটার। তাহলে আগে খুঁজতে হবে তোমার এই সেম জিনিস কোথায় আছে। এটা কি? লিটার। এটাও কি? লিটার। তাহলে বোঝার সুবিধার্থে আমি লিখে নেবো লিটার করতে লিটার। পরিষ্কার? এগুলো তোমরা থ্রিতে অথবা আগের ভিডিওতে আমি বুঝিয়েছিলাম, কিন্তু ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না। প্রথমে এটা করতে এটা লিখে নিলাম। এবার তোমরা জানো সেম জিনিসের তলায় সেম জিনিস দিতে হয়। তাহলে এটা কি? লিটার। লিটার করতে লিটার লিখে রাখলাম। এবার দেখো এই লিটার করতে লিটার লিখে দিলাম। তাহলে এর আগে কি ছিল? 2। তাহলে এর আগে করতে হবে 2। পরিষ্কার? দেখে দেখে লিখছি কিন্তু এখানে। এইবার দেখো এই লিটার, এই লিটারের পরে এখানে কি ছিল? 250 মিলিলিটার। দেখে দেখে লিখে দাও। 250 মিলিলিটার। পরিষ্কার? বোঝা গেল? তাহলে দেখে দেখে লিখে নিলাম, একদম সিম্পল জিনিস। এবার এই দুটো কি করব? আমি বিয়োগ করব। কেন? আমরা জানি কি বালতির মধ্যে তো এই জল ঢাললে কি ওর মধ্যে জায়গা কমে যাচ্ছে। তাহলে জায়গা কমে যায় মানে কমে যায় কোন অঙ্কে? এক কথায় বিয়োগ অঙ্কে। তাহলে আমরা কি করবো? এখানে বিয়োগ। পরিষ্কার? বোঝা গেল? এইবার তোমরা জানো কি করতে হবে। এই বাংলাগুলো লিখতে হয়, মিলিলিটার করতে মিলিলিটার। পরিষ্কার? এত দূর তো বললাম, আমি এক এক করে করব। প্রথমে এই এই পর্যন্ত করে নিই, তারপর ওটা পরেরটা আমি দেখছি কি করে। যে মিলিলিটার করতে মিলিলিটার লিখলাম। এইবার দেখো এটা করতে এটা লিখে নিলাম, আর এই লিটার করতে লিটার। এগুলো লিখতে হয়, তোমরা অলরেডি জানো। পরিষ্কার? ওই জন্য কিন্তু আমি বলছি না ডিটেলস। এইবার দেখো এটা কি অঙ্ক? বিয়োগ। তাহলে কোন দিক থেকে করতে হবে? এই দিক থেকে। পরিষ্কার? এইবার দেখো উপরে তো কিছু নেই, আর নিচে কত? 250। তাহলে উপরে কি ছোট হয়ে গেছে? কি অঙ্ক এটা? বিয়োগ। তাহলে উপরে ছোট হয়ে গেলে আমি কি জানি? মাথায় এক ধরতে হয়। এক কিন্তু ধরতে হয় না, এক কি? পাশের ঘর থেকে ধার নিতে হয়। তাহলে এখানে তো কিছু নেই, মানে উপরে ছোট হয়ে গেছে। তাহলে এর পাশের ঘর কোনটা? এইটা। তাহলে এখান থেকে আমি কত ধার নেবো? এক। আগের দিন কিন্তু আমি বলেছিলাম। তাহলে এখানে তো ছোট হয়ে গেছে, তাহলে এর পাশের ঘর কোনটা? এইটা। তাহলে এখান থেকে আমি কত ধার নেবো? এক। তাহলে 5 থেকে যদি আমি এক নিয়ে নিই কত হবে? 4। লিখে রাখলাম। এইবার দেখো এখান থেকে এই একটারে কি নেবো? ওখানে নিয়ে যাবো। তাহলে এটা কি নিলাম? 1 লিটার। কিন্তু ওখানে করব কি?
মিলিলিটার কেন? সেম জিনিস না হলে যোগ বিয়োগ কিছু করা যাবে না। এখান থেকে আমি নিলাম কি লিটার, কিন্তু ওখানে করব কি মিলিলিটার। তাহলে 1 লিটার মানে কত মিলিলিটার? 1000 মিলিলিটার। আগের দিন কিন্তু আমি বুঝিয়েছিলাম 1 লিটার মানে কি 1000 মিলিলিটার। তাহলে এখান থেকে এক নিলে এখানে কত লিখতে হবে? 1000 লিখতে হবে। বোঝা গেল? আগের দিনের অঙ্কে কিন্তু ওই উপরের যে অঙ্কগুলো আছে ওখানে কিন্তু করানোর জন্য আমি ডিটেলসে বুঝিয়েছিলাম, পরিষ্কার? এখান থেকে আমি নেব লিটার, কিন্তু এখানে করব কি মিলিলিটার। তাহলে এখান থেকে আমি কি নিলাম? 1 লিটার। তাহলে 1 লিটার মানে কত মিলিলিটার? 1000 মিলিলিটার, তাই তো? তাহলে এখান থেকে এক নিলে ওখানে কত লিখতে হবে? 1000। বোঝা গেল? আর এই মিলিলিটার করতে এখানে মিলিলিটার লিখতেও পারো, না লিখতেও পারো। বোঝা গেল? এইবার দেখো, তাহলে 1000 থেকে এই 250 মানে 250টা কি করব? বিয়োগ। তাহলে চলো করা যাক। ধারেই কোণ নিই, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। এই হচ্ছে আমার 1000, মানে এইটা, তার নিচে কত লিখবো? 250। পরিষ্কার? এবার এই দুটো কি করবো? বিয়োগ। আমি ধারে করছি, এখানে করলে অসুবিধা হবে বলে আমি ধারে করে নিচ্ছি, পরিষ্কার? তাহলে প্রথম লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিলাম, তাহলে শূন্য শূন্য মিলে গেলে শূন্য। এবার দেখো এর পরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। এবার দেখো উপরে শূন্য নিচে বাদ, বিয়োগ অঙ্ক, তাহলে ছোট হয়ে গেছে। তাহলে কি বলবো? মাথায় এক ধরবো। মাথায় এক ধরবো, এই ধারণাটা কিন্তু ঠিক না। পাশের ঘর থেকে এক ধার নিতে হয়, কিন্তু আমরা বোঝার জন্য কি বলি যে মাথায় এক ধরতে হয়, তাই তো? তাহলে আমিও এখানে তাই বলছি, মাথায় কি ধরতে হবে? এক ধরতে হবে। এই ধারণাটা কিন্তু ঠিক না যে মাথায় এক ধরতে হয়, কি পাশের ঘর থেকে এক ধার নিতে হয়, কিন্তু আমরা বোঝার জন্য বলি গিয়ে মাথায় এক ধরতে হয়। তাহলে এক ধরলে কত হচ্ছে? 10। তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5। এবার এই একটা তোমরা জানো এর সাথে কি হয়? যোগ। তাহলে 1 আর এই 2 যোগ করলে কত হয়? 3। মিছে নিয়ে নিলাম। 1 আর এই 2 যোগ করলে কত হয়? 3 লিখে নিলাম। এবার দেখো এটা কত? 10। তার থেকে 3 কি করবো? বিয়োগ। তাহলে 10 থেকে 3 বাদ দিলে কত হয়? 7। পরিষ্কার? আমি কিন্তু দুটো একসাথে নিয়ে নিলাম, তোমরা বুঝতে পারো এখন। 10 আর এখানে কত? 3। তাহলে 10 থেকে 3 বাদ দিলে কত হয়? 7। পরিষ্কার? বোঝা গেল? তাহলে কত হলো? 750। তোমরা, আমি ধরে নিচ্ছি কিন্তু বিয়োগ তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না, পরিষ্কার? তাহলে এখানে কত হলো? 750 লিখে নিলাম এটা। তাহলে এটা তো হয়ে গেছে। এইবার কোনটা? এইটা। তাহলে দেখো এখানে কিন্তু আর 5 নেই, কত? 4। তাহলে 4 থেকে 2 কি করব? বিয়োগ। তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2। বোঝা গেল? তাহলে আমি কোন পর্যন্ত করেছিলাম? এই পর্যন্ত পড়েছিলাম, তাই তো? তাহলে এই পর্যন্ত পড়ে আমার উত্তর হলো কোনটা? এইটা। বোঝা গেল? এইবার দেখো এইটা তো পেলাম। তাহলে এই উপরেরটা আমি বোঝার জন্য মুছে দিই। এইটা এইটা কিন্তু করতে হবে। এর পরের থেকে কি করবো সেটা আমি বলছি, এটা মুছে দিই বোঝার জন্য। তাহলে আমরা কি পেলাম? 2 লিটার 750 মিলিলিটার। পরিষ্কার? এইটা আমি উপরে লিখে নিচ্ছি, এখানে আরো কিছু লিখতে হবে, এখানে থাকলে এটা অসুবিধা হবে। তাহলে 2 লিটার 750 মিলিলিটার, এটা আমি লিখে নিই উপরে। 2 লিটার 750 মিলিলিটার। বোঝা গেল? তাহলে আগের ক্ষেত্রে ওই শেষের উত্তরটা কি দাঁড়িয়েছিল? 2 লিটার 750 মিলিলিটার। এখানে জায়গা নেই বলে কিন্তু ওইটা মুছে দিলাম, পরিষ্কার? ওই উত্তরটা আমি এখানে লাগলাম, পরিষ্কার? তাহলে আমরা পড়েছিলাম কোন পর্যন্ত? এই পর্যন্ত। এইবার দেখো এই পর্যন্ত পড়ার পরে কি বলছে? 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। এইবার দেখো ওই বালতিতে যদি আরো গরম জল ঢালি তাহলে কি হবে? আরো জায়গা কি ভেতরে কমে যাবে। তাহলে কমে যায় কোন অঙ্কে? বিয়োগ। তাহলে এইটা তো হয়ে যায়, আর শেষে বাকি ছিল কোনটা? এইটা। এত তো পড়ে এইটা হয়ে যায়, আর এই শেষে বাকি রয়েছে কোনটা? এইটা। তাহলে এইটাও কি করবো? এখানে বিয়োগ করবো। কেন? বালতিতে যদি আবার গরম জল ঢালে তাহলে কি বালতির মধ্যে জায়গা কমে যাচ্ছে, তাহলে কমে যায় কোন অঙ্কে? বিয়োগ। তাহলে এইটাও এর থেকে কি করতে দেবো? বিয়োগ। তাহলে কি ওটা? 1 লিটার 800 মিলিলিটার। তাহলে এর তলায় কি লিখবো? 1 লিটার 800 মিলিলিটার। পরিষ্কার? বোঝা গেল? একদম কিন্তু সিম্পল জিনিস, কিছু নেই, তোমার শুধু বুঝতে হবে ছবি এঁকে, আর শুধু অঙ্ক করতে হবে, পরিষ্কার? এবার এই দুটো কি করবো? বিয়োগ। কেন? বালতির মধ্যে জায়গা কমে যাচ্ছে, পরিষ্কার? তাহলে কিন্তু প্রথম বিয়োগটা করতে হবে আর সাথে এইটাও দেখাতে হবে। বোঝা গেল? এইবার তোমরা জানো কি করতে হবে। মিলিলিটার করতে মিলিলিটার বাংলাগুলো আগে লিখতে হয়, পরিষ্কার? আর এখানে লিটার করতে লিটার। বোঝা গেল? আর তাহলে এইটা তো হয়ে গেছে। এবার এটা কি অঙ্ক? বিয়োগ। তাহলে কোন দিক থেকে করবে? এই দিক থেকে। এইবার দেখো উপরে কত? 750 আর নিচে কত? 800। তাহলে উপরে 750 নিচে 800, কি অঙ্ক? বিয়োগ। তাহলে উপরে ছোট হয়ে গেছে। তাহলে উপরে ছোট হয়ে গেলে কি পাশের ঘর থেকে এক ধার নিতে হয়। তাহলে এর পাশের ঘর কোনটা? এইটা। তাহলে এখান থেকে কত ধার নেবো আমি? 1। তাহলে 2 থেকে 1 নিয়ে নিলে কত থাকে? 1 থাকে, পরিষ্কার? এগুলো কিন্তু আগের দিন আমি বুঝিয়েছিলাম, ওই জন্য আমি বোঝাচ্ছি না। এইবার এই এখান থেকে যে একটা ধার নিলাম, এই একটা কোথায় নিয়ে যাবো? এখানে। এবার দেখো এখান থেকে আমি কি নিলাম? 1 লিটার, কিন্তু এখানে করবো কি মিলিলিটার। তাহলে 1 লিটার মানে কি 1000 মিলিলিটার। তাহলে এখান থেকে এক নিলে সোজা ভাষায় আমি কি বুঝবো? এখানে কত নিয়ে যেতে হবে? 1000। নিলাম এক, কিন্তু এখানে লিখবো কত? 1000। কেন? সেম জিনিস না হলে যোগ বিয়োগ কিছু করা যায় না। বোঝা গেল? তাহলে নিলাম এক, লিখলাম 1000। বোঝা গেল? এবার দেখো 750 তো অলরেডি ছিল, আর আমি 1000 নিয়ে গেছি, তাহলে বাড়বে না কমবে? বাড়বে। তাহলে বাড়লে কি করতে হয়? যোগ। তাহলে এই দুটো আগে আমি কি করব? যোগ। আর 800টা তার থেকে কি করবো? বিয়োগ। এই অঙ্ক কিন্তু আগের দিন সব আমি বুঝিয়ে দিয়েছি, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না। তাহলে প্রথমে এই দুটো কি করব? যোগ। আর তার থেকে 800টা কি করব? বিয়োগ। তাহলে করো যাক। তাহলে 1000 আর 750,
নিচেই করবে, সবসময় আলাদা জায়গায় করবে, না তো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই জায়গায় যদি করতে যাও ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আলাদা করে ডাইরেক্ট উত্তরটা এখানে পাওয়া যাবে। তাহলে এই দুটো প্রথমে কি করবো, যোগ। তাহলে দেখো এই দিক থেকে করতে হবে, শূন্য করতে শূন্য, 5 আর শূন্য যোগ করলে 5, 7 আর শূন্য যোগ করলে 7, 1 করতে 1। তাহলে এইটা মিলে এইটা হয়ে যায়। আর ধারে কত ছিল, এই 800, তাহলে আমি লিখি পরিষ্কার। এবার এই 800টা কি করতে বলছে, এখানে দেখো এই 800টা কি করতে বলছে, বিয়োগ। তাহলে চলো করা যাক। কোন দিক থেকে করবো, এই দিক থেকে। তাহলে করবো যখন গোল দিই, তাহলে শূন্য শূন্য মিলে গেলে শূন্য, 5 থেকে শূন্য বাদ দিলে, মানে 5 থেকে শূন্য বাদ দিলে কত হয়, 5। এবার দেখো এরপরে লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে দেখো আমি কিন্তু একসাথে নিয়ে নিলাম পরিষ্কার। এ উপরে ছোট হয়ে গেছে, এক ধরবো, ওই একটা এখানে যোগ করবো, আমি কিন্তু ও আর করছি না, একসাথে নিয়ে নিস। তাহলে এটা কত, 17। একদম 17। তাহলে 17 থেকে 8 কি করবো, বিয়োগ। তাহলে 17 থেকে 8 বাদ দিলে কত হয়, 9। বোঝা গেল, আমি কিন্তু ডাইরেক্ট করে দিচ্ছি। আমি কিন্তু ধরে নিচ্ছি তুমি আমার থেকে যোগ বিয়োগ গুণ ভাগে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না। তাহলে কত হলো, 950। লিখে রাখলাম। তাহলে কি হলো, 950। বোঝা গেল। তাহলে ফাইনাল উত্তর এইটা, এইটা হয়েছে। বোঝা গেল। তাহলে এটা তো হয়ে গেছে, এবার কোনটা, এটা। এবার দেখো এখানে কিন্তু আর দুই নেই, কত, এক। তাহলে এক আর এক বিয়োগ অঙ্ক মিলে গেলে কি হয়, বিয়োগ অঙ্কে শূন্য, পরিষ্কার। এবার তোমরা জানো শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে তার দাম থাকে না, তাহলে এইটা আমি মুছে দিতে পারি। 0 লিটার তো কোনো দাম নেই, তাহলে মুছে দিতে পারে। তাহলে এইটাই ফাইনাল উত্তর, তাহলে 950 মিলিলিটার। তাহলে আমি কি বলবো, এই কত জায়গায় উত্তর বসিয়ে দেবে, তাহলে কি বলবো, ওই জল রাখার জারটা ভর্তি করতে গেলে আরো কত জায়গায় উত্তর বসিয়ে দেবে, 950 মিলিলিটার জল ঢালতে হবে। বোঝা গেল। তাহলে আমি প্রথমে কি বুঝলাম, প্রথমে ছবি এঁকে কিন্তু ব্যাপারটা বুঝে নিলাম। প্রথমে একটা বালতি ছিল, ওই বালতিটা এতটা ঠান্ডা জল ঢেলেছে, তারপর এতটা গরম জল ঢাললাম, তাই তো। তাহলে ওখানে যদি বালতির মধ্যে গরম জল ঢালে, জায়গা তো কমছে, তাহলে বুঝতে পারলাম বিয়োগ করতে হবে। এবার তারপরে আবার যদি আমি ঠান্ডা জল মানে গরম জল ঢালি, তাহলে কি, আরো জায়গা কমবে, তাহলে কি করবো, আবার বিয়োগ করব। তাহলে প্রথমে এইটা আর এইটা কি করলাম, বিয়োগ। এবার যেটা বেরোলো এইটা বেরিয়েছিল, তার থেকে আবার ওইটা কি করলাম, বিয়োগ করলাম। বোঝা গেলো। তাহলে এখানে তোমার প্রথম কাজ কি, এই বিয়োগই করা, পরিষ্কার। তাহলে প্রথমে ওই বিয়োগটা দেখাতে হবে আর শেষে এই বিয়োগটা দেখাতে হবে। বোঝা গেল। আমি কিন্তু ডিটেলসে আলোচনা করলাম না এই বিয়োগগুলো নিয়ে, তোমাদের আগের দিন বুঝিয়েছিলাম। বোঝা গেল তাহলে এটা। তাহলে এইবার আমরা 8-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 8-এর দাগের প্রশ্নটা লিখে নিলাম, পরিষ্কার। এইবার এই প্রশ্নটা কিন্তু বড়, কিন্তু দেখে কিন্তু ঘাবড়ালে হবে না, তাহলে বুঝতে হবে আগে, কিন্তু ভালো করে পড়তে হবে। কি বলছে, গোপী মাসি 4 লিটার 750 মিলিলিটার দুধ নিয়ে বাড়ি বাড়ি দুধ দিতে বেরোলেন। তিনি রাজুদের বাড়িতে 1 লিটার 250 মিলিলিটার, আব্দুলদের বাড়িতে 1 লিটার 500 মিলিলিটার, প্রিয়াদের বাড়িতে 900 মিলিলিটার দুধ দিলেন। বাকি দুধ আমাদের বাড়িতে দিলেন। তিনি কতটা দুধ আমাদের বাড়িতে দিলেন, তাই তো। তাহলে তাহলে প্রশ্নটা আমরা পড়ে নিলাম, পরিষ্কার। এইবার দেখো এখানে এই প্রশ্নটা বুঝতে গেলে তোমাকে আমি একটা গল্প বলছি। দেখো প্রথমে গোপী মাসি 4 লিটার 750 মিলিলিটার দুধ নিয়ে বেরিয়েছে বাড়ির থেকে, পরিষ্কার। এবার তিনি রাজুদের কি দিয়েছে, এতটা দুধ দিয়েছে। আমি কিন্তু একটু একটু করে পড়বো আর একটু একটু করে বোঝাবো। আমি প্রথমে এখান থেকে এই পর্যন্ত নেব, তারপর এখান থেকে এই পর্যন্ত নেব, মানে পরপর নেব একটু একটু করে। তাহলে দেখো প্রথমে আমার কাছে দুধ ছিল এতটা, এবার তার থেকে এতটা দুধ আমি কি রাজুদের দিয়ে দিয়েছি। তাহলে দিয়ে দিলে কমবে না বাড়বে, ধরো তোমার কাছে দুধ ছিল, তুমি দুধ কাউকে দিয়ে দিয়েছো, তাহলে কি তোমার কাছে দুধ কমবে না বাড়বে, কমবে। তাহলে কমলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে এইটা আর এইটা কি করবো, বিয়োগ। পরের গুলো কি হবে সেটা এক এক করে দেখবো, আমি ছোট ছোট করে নেবো। তাহলে প্রথমে এইটার থেকে এই পর্যন্ত নিলাম, পরিষ্কার। তাহলে আমার কাছে প্রথমে দুধ ছিল এতটা, এবার ধরো আমি রাজুদের দিয়ে দিয়েছি দুধ, তাহলে আমার কাছে দুধ কমবে না বাড়বে, কমবে। তাহলে কমলে কি করতে হয়, বিয়োগ। তাহলে এইটা আর এইটা আমি কি করব, বিয়োগ করব, তাই তো। তাহলে এইটা আর এইটা কি করব, বিয়োগ করব। কেন, দুধ দিয়ে দিলে কি আমার কাছে দুধ কমে যাবে, তো তাহলে কমে গিয়ে যায় কোন অঙ্কে, বিয়োগ অঙ্কে। তাহলে এইটা আর এইটা কি করব, বিয়োগ করব। তাহলে বোঝার সুবিধার্থে লিখি কি, 4 লিটার 750 মিলিলিটার, তাহলে লিখি 4 লিটার, দেখে দেখে লিখছি কিন্তু একদম একদম, 750 মিলিলিটার। বোঝা গেল। তো মানে এইটা করতে এইটা, পরিষ্কার। এইবার তার নিচে কোনটা লিখবো, এইটা। কেন, 1 লিটার 250 মিলিলিটার কেন লিখবো তলায় তলায়, আমরা জানি কি বিয়োগ করতে হয়, আর বিয়োগ যোগ কি সব তলায় তলায় লিখতে হয়। তাহলে ওর তলায় কি লিখবো, 1 লিটার 250 মিলিলিটার লেখো। 1 লিটার 250 মিলিলিটার, বোঝা গেল। তাহলে কি করলাম, একদম কিন্তু সিম্পল জিনিস। বোঝা গেল। মানে আমার কাছে প্রথমে দুধ ছিল এতটা, তার থেকে এতটা আমি কি বেচে দিয়েছি, মানে বিক্রি করে দিয়েছি। তাহলে বিক্রি মানে কিন্তু ওই রাজুদের কাছে দিয়ে দিয়েছি, পরিষ্কার। তাহলে রাজুদের কাছে দিয়ে দিলে কি মানে দুধ আমার কাছে কমবে না বাড়বে, কমবে। তাহলে কমলে কি করতে হয়, বিয়োগ, পরিষ্কার। এই জন্যই কিন্তু আমার লেট হয়। তো মানে আমার কিন্তু কাজ কিন্তু শুধু অঙ্কটা করে দেওয়া না, আমি কিন্তু করে দিতে পারলে 2 মিনিটে আমি করে দিতে পারতাম, কিন্তু তো আমার কিন্তু কাজ কিন্তু শুধু করে দেওয়া না, তোমাকে বোঝানো। ওই জন্যই কিন্তু আমার ভিডিওগুলো একটু লম্বা হয় এবং তার মানে একটু বকি বেশি, পরিষ্কার।
তাহলে কি জন্য বিয়োগ করলাম বোঝা গেল। আর এই মিলিলিটার করতে মিলিলিটার তো মানে আগে লিখে নিতে হয় বাংলাগুলো, পরিষ্কার। তাহলে এই পর্যন্ত বোঝা গেল, মিলিলিটার করতে মিলিলিটার লিখে নিলাম, আর এই লিটার করতে লিটার লিখতে হবে, মানে বাংলাগুলো আগে লিখতে হবে, পরিষ্কার। এইবার এটা কি অঙ্ক, বিয়োগ, তাহলে কোন দিক থেকে করবো, এই দিক থেকে। তাহলে প্রথমে এইটা, তাহলে দেখো শূন্য শূন্য মিলে গেলে শূন্য, 5 আর 5 মিলে গেলে কি শূন্য, 7 থেকে তো এর পরের লাইনে এটা, তাহলে করবো যখন কল দিলাম, তাহলে 7 থেকে 2 কি বিয়োগ, তাহলে 7 থেকে 2 বাদ দিলে 5 লিখলাম। তাহলে এটা তো হয়ে গেছে, এবার কোনটা এইটা, তাহলে দেখো 4 থেকে 1 কি বিয়োগ, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত হয় 3, লিখে রাখলাম। তাহলে আমার উত্তর কত হলো এইটা, পরিষ্কার। তাহলে এইটা মুছে দিয়ে আমি উত্তরটা শুধু উপরে লিখে রাখছি, পরিষ্কার। তাহলে তারপরের থেকে কি হবে সেটা আমি বলছি। তাহলে কত দাঁড়ালো, 3 লিটার 500 মিলিলিটার, তাহলে এটা আমি লিখে রাখলাম উপরে, এটা মুছে দিলাম। তাহলে প্রথম উত্তরটা এইটা ছিল, পরিষ্কার। তাহলে এইটা আমি লিখে রাখলাম বোঝার সুবিধার্থে। এই পর্যন্ত বোঝা গেল। তার মানে আমরা কি লিখলাম, আগের প্রশ্নের উত্তরটা কি পেলাম, আগের প্রশ্ন বলা ভুল, তার মানে আগের অঙ্কটার উত্তর কি পেলাম, এটা লিখে রাখলাম। এইবার এর পরের থেকে পড়বো আমি, তাই তো। তাহলে কি বলছে, আব্দুলদের বাড়িতে 1 লিটার 500 মিলিলিটার এই দুধটা কি দিয়ে দিয়েছে, তাহলে আমার কাছে ছিল এতটা দিয়ে, তার থেকে আবার এতটা দিয়ে দিয়েছে, তাহলে কমবে না বাড়বে, কমবে। তাহলে কমলে কি করতে হবে, বিয়োগ। তাহলে আমি পড়লাম কোন পর্যন্ত, এই পর্যন্ত দাগ দিয়ে রাখলাম। তাহলে এইটা কি করব, এটা কি করব, এটা এর থেকে কি করব, বাদ দেবো। কেন, আমি বাদ দিয়ে প্রথমে দিয়ে কতটা দুধ ছিল আমার কাছে এইটুকু, এবার তার থেকে আমি কি এতটা দিয়ে দিয়েছি, তাহলে এতটা দিলে আবার কমবে তো, তাহলে কমলে কি করতে হয়, বিয়োগ। তাহলে এইটাও এর থেকে কি দেবো, বাদ দেবো। তাহলে কি দেবো, 1 লিটার 500 মিলিলিটার লেখো, পরিষ্কার। একদম কিন্তু সিম্পল জিনিস, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না। 500 মিলিলিটার, বোঝা গেল, মিলিলিটার। এবার এই দুটো কি করব, বিয়োগ, পরিষ্কার। কেন, তার মানে আমার কাছে দুধ ছিল এতটা, এবার তার থেকে যদি আবার এতটা দিয়ে দিই, তাহলে দুধ কমবে না বাড়বে, কমবে। তাহলে কমলে কি করতে হয়, বিয়োগ। এবার তোমরা জানো বাংলাগুলো আগে লিখতে হয়, মিলিলিটার করতে মিলিলিটার, লাইটের জন্য যদিও বা একটু দেখা যাচ্ছে না, একটু বুঝে নেবে, পরিষ্কার। মিলিলিটার করতে মিলিলিটার, লিটার করতে লিটার, লিখে নিলাম, পরিষ্কার। তাহলে এটা কি অঙ্ক, বিয়োগ। তাহলে কোন দিক থেকে করবো, এই দিক থেকে। তাহলে দেখো শূন্য শূন্য মিলে গেলে শূন্য, শূন্য শূন্য মিলে গেলে শূন্য, 5 5 মিলে গেলে শূন্য, লিখলাম। তাহলে এটা তো হয়ে গেছে, এবার কোনটা এটা। তাহলে দেখো 3 থেকে 1 কি করবো, বিয়োগ। তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হয়, 2, লিখে রাখলাম। তাহলে এটা তো নেই, এই শূন্য তো কোনো দাম নেই, তাহলে এইটা আমি বোঝার সুবিধার্থে মুছে দিতে পারি, পরিষ্কার। শূন্যর তো কোনো দাম নেই, তাহলে বোঝার সুবিধার্থে মুছে দাও। তাহলে কি ছিল, 2 লিটার, তাহলে এইটাও আমি বোঝার সুবিধার্থে এই উত্তরটা উপরে লিখে রাখি, তাহলে এটা মুছে দিলাম। এই পর্যন্ত তো পড়লাম, এবারে এইটাও তো এখনো বাকি আছে, এটা কি করতে হবে দেখি, এটা আমি মুছে দিলাম। আগের অঙ্কটার উত্তর কত ছিল, এইটা, পরিষ্কার। 2 লিটার 00 মিলিলিটার, পরিষ্কার। এখানে বোঝার সুবিধার্থে আমি শূন্যটা মুছে দিলাম, কিন্তু এখানে রেখে দিতে হবে, মুছে দিলেও কোনো ব্যাপার নেই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে শূন্যটা যদি রাখো, কি জন্য সুবিধা হবে বুঝতে পারবে। তাহলে দেখো আমার এইটা বেরিয়েছিল বিয়োগ করে, আগের অঙ্কে দেখতে পেলাম, পরিষ্কার। তাহলে আমি পড়েছিলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত। এবার এর পরের থেকে আমি পড়ছি, কি বলছে, প্রিয়াদের বাড়িতে 900 মিলিলিটার দুধ দিলেন। এইবার দেখো আমার কাছে দুধ এতটা ছিল, তার থেকে আবার কি দিয়েছি, প্রিয়াদের 900 মিলিলিটার দিয়ে দিয়েছে, তাহলে কি কমবে না বাড়বে, এতটা ছিল তার থেকে আবার দিয়ে দিয়েছে, তাহলে কমবে না বাড়বে, কমবে। তাহলে কমলে কি করতে হয়, বিয়োগ। তাহলে এইটার থেকে এই 900টা কি করবো, আবার বিয়োগ করবো। এবার প্রশ্ন হলো, এই 900টা কোথায় বাজবে, এখানে বাজবে না এখানে বাজবে, দেখো এটা কি 900 মিলিলিটার, তাহলে আমরা জানি কি সেম জিনিসের তলায় সেম জিনিস লাগতে হয়। তাহলে এটা মিলিলিটার করতে মিলিলিটার কোথায় আছে, এই তো, তাহলে এই মিলিলিটার করতে মিলিলিটার লেখো, একদম দেখে দেখে লিখবো কিন্তু, পরিষ্কার। মিলিলিটার করতে মিলিলিটার লিখলাম, পরিষ্কার। এইবার দেখো এই মিলিলিটারের আগে কি ছিল, এখানে 900, তাহলে এই মিলিলিটারের আগে এখানেও কি হবে, 900, বোঝা গেল, সিম্পল জিনিস। এবার এই দুটো কি করব, এর আগে তো আর কিছু নেই, তাহলে এই দুটো কি করবো, এবার বিয়োগ করবো। কেন, আমার কাছে এতটা দুধ ছিল, তার থেকে এতটা দিয়ে দিয়েছে, তাহলে কমবে না বাড়বে, কমবে। তাহলে কমলে কি করতে হয়, বিয়োগ। এবার তোমরা জানো এরপরের থেকে বাংলাগুলো লিখতে হয়, মিলিলিটার করতে মিলিলিটার, বোঝা গেল। আর এই লিটার করতে লিটার লিখে নেবো এখানে, পরিষ্কার। এইবার দেখো এখানে কি করতে হবে, এই দিক থেকে করতে হবে। তাহলে দেখো উপরে শূন্য নিচে 900, তাই তো। তাহলে উপরে শূন্য নিচে 600, কি অঙ্ক, বিয়োগ। তাহলে ছোট হয়ে গেছে, তাহলে ছোট হয়ে গেলে কি এর পাশের ঘর কোনটা, এইটা। তাহলে ছোট হয়ে গেলে কি ধার নিতে হয় পাশের ঘর থেকে, তাহলে এর পাশের ঘর কোনটা, এইটা। তাহলে এখান থেকে কত ধার নেবো আমি, 1। তাহলে 2 থেকে 1 নিয়ে নিলে কত থাকে, 1, লিখলাম। এইবার দেখো এখান থেকে 1 নিলে এখানে কত লিখতে হয়, আগের অঙ্কায় দেখতে পেলাম 1000, তাহলে এই একটা এখানে নিলে কত হবে, 1000, পরিষ্কার, বোঝা গেল। এবার এখানে তো শূন্য দাম নেই, আমি বোঝার সুবিধার্থে বাদ দিতে পারি। তাহলে এক কথায় এখানে কি 1000 থেকে এই 900টা কি বিয়োগ করতে হবে, এই তাই বলে দে। তাহলে 1000 থেকে 900 বাদ দিলে কত হয়, 100, পরিষ্কার। এগুলো মুখে মুখে করবে, তোমরা কিন্তু জানো আমি ডিটেলসে বলছি না। ও সরি, 100 হবে, পরিষ্কার। তাহলে এটা তো হয়ে গেছে, এবার কোনটা, এটা। তাহলে দেখো দুই তো আর নেই, কত, 1, আর কিছু আছে করার নেই, তাহলে 1 করতে 1, তাহলে এইটাই কিন্তু উত্তর, পরিষ্কার, বোঝা গেল। তাহলে কি করলাম, মানে এক কথায় আমি এতটা দুধ নিয়ে বেরিয়েছিলাম, তার থেকে দিতে দিতে, মানে প্রত্যেকের বাড়িতে দিতে দিতে এসেছি, তাই তো। তাহলে দিলে দুধ আমি, আমি যদি কারো কাছে দিয়ে দিই, তাহলে আমার কাছে দুধ কমে যাবে না বাড়বে, কমবে। তাহলে কমলে কি করতে হয়, বিয়োগ।
তাহলে প্রথমে এর থেকে এটা কি করলাম বিয়োগ, তার থেকে আবার এটা কি করলাম বিয়োগ, তার থেকে আবার এটা কি করলাম বিয়োগ, পরিষ্কার? তাহলে সবগুলো আমি কি করব বিয়োগ। তাহলে ফাইনাল উত্তর কত দাঁড়ালো এইটা, বোঝা গেল? এরপরে যদি আরো থাকতো তাহলে আবার কি করতাম বিয়োগ, বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু তোমাকে এই অঙ্ক কিন্তু অন্যভাবেও করা যায়, পরিষ্কার? প্রথমে এইটা যোগ করবে আর তার থেকে এইটা বাদ দেবে, পরিষ্কার? ওইভাবে করালে কিন্তু তুমি কিন্তু কারণ বুঝতে পারছে না বা বুঝতে পারতে না, ওই জন্য কিন্তু আমি বোঝালাম না, পরিষ্কার? অঙ্ক বড় হলেও কিন্তু আমি বড়টা করাই, কারণ যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারবে, পরিষ্কার? তাহলে বোঝা গেল এটা। তাহলে উত্তরটা লিখে নেবে কি, এই কতর জায়গায় উত্তর বসিয়ে দেবে, ওই কতটার জায়গায় উত্তর বসিয়ে দেবে। তিনি 1 লিটার 100 মিলিলিটার দুধ আমাদের বাড়িতে দিলেন, লিখে নেবে। তাহলে আমি কিন্তু বলছি না এটা। তাহলে 9-এর দাগে যায়, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 9-এর দাগের প্রশ্নটা লিখে নিলাম, পরিষ্কার? এই প্রশ্নটা কিন্তু এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট, পরিষ্কার? তাহলে দেখো কিভাবে করা যায়, তাহলে চলো পড়া যাক কি বলছে। আমি বাড়ির সামনে টিউবওয়েল থেকে 5 লিটার জার ভর্তি করে জল নিলাম, কিন্তু জারের ফুটো থাকায় কিছুটা পরিমাণ জল পড়ে গেল। বাড়িতে এসে দেখলাম 3 লিটার 200 মিলিলিটার জল আছে, কতটা পরিমাণ জল পড়ে গেছে, পরিষ্কার? এখানে হিসাব করে লেখা ছিল, আমি কিন্তু আর লিখলাম না। তাহলে কি বলছে, এতটা আমি জার ভর্তি করে জল নিয়ে যাই, এবার তাতে ফুটো থাকায় কি জল পড়ে গেছে। তাহলে তুমি ভেবে দেখো, জার থেকে যদি জল পড়ে যায় তাহলে জলের পরিমাণ জারে কমবে না বাড়বে? কোনো একটা জিনিস থেকে জিনিস পড়ে যাচ্ছে, তাহলে কমবে না বাড়বে? তাতে কমবে। তাহলে কমলে আমরা সোজা ভাষায় কি বলি, বিয়োগ করতে হয়, তাই তো? তাহলে আমার কাছে এতটা জল ছিল, তার থেকে কি পড়ে গিয়েছে কিছুটা জল, তাহলে আমরা কি বুঝবো, পড়ে গেলে কি কমবে, তাহলে কমলে কি করতে হয় বিয়োগ। তাহলে এইটা আর এইটা আমরা কি করব, সোজা ভাষায় বিয়োগ করব, তাই তো? তাহলে চলো করা যাক। তাহলে প্রথমে কি লিখবো, 5 লিটার লেখা যাক, 5 লিটার লিখলাম। এইটা করতে এইটা লিখলাম, এবার তার তলায় কোনটা লিখবো, তলায় লিখছি কেন, কারণ আমরা জানি যোগ বিয়োগ করতে গেলে কি তলায় তলায় লিখতে হয়। তাহলে প্রথমে এইটা করতে এইটা লিখলাম, পরিষ্কার? এবার তার তলায় কোনটা লিখবো, এইটা। এবার প্রশ্ন হলো 200টার তলায় লিখবো না 3টার তলায় লিখবো, দেখো বুঝতে হবে। তাহলে এটা কি লিটার, তাহলে এখানে দেখতে হবে লিটার কোথায় আছে, সেম জিনিসের তলায় সেম জিনিস হয়, আমরা আগের দিনে বুঝেছিলাম। তাহলে এটা কি লিটার, এটাও কি লিটার, তাহলে এই লিটারের তলায় আমি লিটার লিখবো, একদম কিন্তু দেখে দেখে, কোনো কিন্তু মুখস্থ নেই এতে। লিটার করতে লিটার, এবার দেখো এই লিটারের আগে কি ছিল, এখানে দেখো লিটারের আগে কি ছিল 3, তাহলে এই 3 লিখবো দেখে দেখে। লিটারের আগে 3, এখানেও দেখতে পাচ্ছি লিটারের আগে 3, তো একদম দেখে দেখে লিখবো। এবার দেখো এই লিটারের পরে এখানে কি ছিল, দেখো লিটারের পরে কি ছিল 200 মিলিলিটার, তাহলে এই লিটারের পরে এখানে কি থাকবে 200, 200 লিটারের পরেই আছে, দেখো লিটারের পরেই 200 মিলিলিটার, পরিষ্কার? এ কিন্তু তোমাদের আমি থ্রিতে বুঝিয়ে এসেছিলাম, পরিষ্কার? ওই যে ঘন্টা মিনিটের অঙ্কে, অথবা এর আগের দুটো একটা অঙ্কে আমি বুঝিয়েছি, পরিষ্কার? এবার এই দুটো কি করবো বিয়োগ, কেন, আমরা জানি কি, তো মানে ওই জার থেকে জল পড়ে গেলে জল কমবে না বাড়বে, কমবে, তাহলে কমলে কি করতে হয় বিয়োগ, আমরা জানি। তাহলে আমরা জানি, এবার বাংলাগুলো বিয়োগ তো করবো, তাহলে বাংলাগুলো আগে লিখে নিই, মিলিলিটার করতে মিলিলিটার, পরিষ্কার? প্রত্যেকটা অঙ্কের সেম জিনিস, তুমি যদি একবার ধরতে পারো যে কি করছি, তুমি একদম করতে পারবে সব, লিটার করতে লিটার, পরিষ্কার? এবার তো এরপরের থেকে কি করবে তুমি বুঝতে পেরেছো, এই দিক থেকে করতে হয় কি অঙ্ক, এটা বিয়োগ, তাই তো? তাহলে উপরে দেখো কিছু নেই আর নিচে কত 200, তাহলে বিয়োগ অঙ্ক তো, তাহলে উপরে কিছু নেই মানে কি ছোট হয়ে গেছে, তাহলে ছোট হয়ে গেলে আমরা কি জানি, মাথায় এক ধরতে হয়, পরিষ্কার? ধরতে হয় না কিন্তু, ওটা ভুল ধারণা, কিন্তু বোঝানোর সুবিধার্থে এক বলি ধরতে হয়, তাই তো? তাহলে মাথায় ছোট হয়ে গেলে কি পাশের ঘর থেকে এক ধার নিতে হয়, তাই এর পাশের ঘর কোনটা, এইটা, তাহলে এখান থেকে আমি কত ধার নেবো, এক। তাহলে 5 থেকে যদি আমি এক নিয়ে নিই কত থাকবে 4, সেটা আগে আমি লিখি, বোঝা গেল? এইবার এই একটাই আমি কোথায় নিয়ে যাবো, এখানে। এবার দেখো আমি নিলাম কি এক কি লিটার, কিন্তু এখানে করব কি মিলিলিটার, কেন, আমরা জানি সেম জিনিস না হলে যোগ বিয়োগ করা যায় না। তুমি ভেবে দেখো, আমি ধরো বললাম তোমার কাছে 5টা লাড্ডু আছে, তার থেকে 3টে লাড্ডু আমার, তার মানে বললাম তোমার কাছে 5টা নাড়ু আছে, পরিষ্কার? তার থেকে 3টে লাড্ডু আমাকে দাও, দিতে পারবে তুমি? তোমার কাছে 5টা নাড়ু আছে, আমি চেয়েছি লাড্ডু, দিতে পারবে? দিতে পারবে না। তাহলে কি সেম জিনিস না হলে কিন্তু দেওয়া নেওয়া দেওয়া করা যাচ্ছে না, মানে যোগ বিয়োগ করা যাচ্ছে না, পরিষ্কার? এখানেও কিন্তু তাই, সেম জিনিস না হলে যোগ বিয়োগ করা যাবে না। তাহলে এখান থেকে নেব আমি লিটার, কিন্তু এখানে করব কি মিলিলিটার, তাই তো? তাহলে এখান থেকে আগেরটাই তো আমরা বুঝলাম সোজা ভাষায়, এখান থেকে এক নিলে এখানে কত লিখতে হবে 1000, বোঝা গেল? তাহলে এক নেব, কিন্তু এখানে লিখবো কত 1000 লিখলাম, বোঝা গেল? এবার দেখো এই মিলিলিটার করতে মিলিলিটারের পাশে লিখতে পারো, আমি কিন্তু আর লিখছি না, বোঝা গেল? তাহলে দেখো এটা কি অঙ্ক বিয়োগ, তাহলে কোন দিক থেকে করতে হবে, এই দিক থেকে। তাহলে দেখো এটা কত 1000 আর এটা কত 200, তাহলে 1000 থেকে 200 বাদ দিলে কত হয় 800, আমি কিন্তু ডাইরেক্ট লিখে দিচ্ছি, আর তোমার যদি অসুবিধা হয় ধারে করে দেখে নেবে, পরিষ্কার? তাহলে এটা তো হয়ে গেছে, এবার কোনটা এইটা। তাহলে দেখো 5 কিন্তু আর নেই, কত 4, তাহলে 4 থেকে 3টা কি করবো বিয়োগ, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত হয় 1, তাহলে এইটাই কিন্তু ফাইনাল উত্তর, বোঝা গেল? তাহলে কি লিখবো, এই কতটার জায়গায় উত্তর বসিয়ে দেবে। তাহলে 1 লিটার 800 মিলিলিটার পরিমাণ জল পড়ে গেছে, বোঝা গেল? তাহলে কি করলাম, একদম কিন্তু সিম্পল জিনিস,
ওই 8-এর দাগের অঙ্কটা একটু হয়তো তার মানে অন্যরকম মতো ছিল, বোঝা গেল, ওই জন্য কিন্তু একটু বোঝাতে লেট হয়ে গেছে, ওইটা বোঝা গেল এটা। তাহলে আমরা 10-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 10-এর দাগের প্রশ্নটা লিখে নিলাম, পরিষ্কার। এখান থেকে কিন্তু এই 9 আর 10-এর দাগের অঙ্কটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, পরিষ্কার। সব থেকে ভালো করে করবে 10 আর 9, পরিষ্কার। এইগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, এই 10-এর দাগের প্রশ্নটা। তাহলে চলো পড়া যাক কি বলছে। আজ আমাদের স্কুলে ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে। বিকেলে 18 লিটার 580 মিলিলিটার জল ভরা হয়েছে, কিন্তু সারাদিনে 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করেছে। এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে হিসাব করেছিল, আমি কিন্তু লিখলাম না, পরিষ্কার। তাহলে এই অঙ্কটা বোঝার জন্য আমি একটু বলছি। প্রথমে দেখো কি বলছে, এতটা জল কি ভর্তি করা হয়েছে লেখাই আছে। এবার তারপরে আবার কি বলছে, বিকেলে এত লিটার জল ভরা হয়েছে। আমি কিন্তু একটু একটু করে পড়বো, শেষ একসাথে কিন্তু সব নিলে গন্ডগোল হয়ে যাবে। তাহলে 35 লিটার এত মিলিলিটার জলকে ভর্তি করা হয়েছে। আবার কি বলছে, বিকেলে 18 লিটার 580 মিলিলিটার জল ভরা হয়েছে। তাহলে এক কথায় তুমি ভেবে দেখো, প্রথমে এইটুকু ট্যাঙ্কিতে জল ভরেছে, তারপর আবার এইটুকু ভরেছে, তাহলে ট্যাঙ্কিতে জল বাড়বে না কমবে, ভালো করে ভেবে দেখো। ধরো তোমার বাড়িতে ট্যাঙ্কি আছে, তাতে প্রথমে এইটুকু জল ভরেছে, তারপরে আবার এইটুকু জল ভরেছে, তাহলে জল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে বাড়লে আমি এটা জানি কি হয়, যোগ হয়। বাড়ে কোন অঙ্কে, যোগ অঙ্কে। তাহলে এই দুটো কি করব, যোগ করব, তাই তো। তাহলে কি লিখবো, 35 লিটার 750 মিলিলিটার, তাই তো। দেখে দেখে লিখবো, তাহলে এইটা লিখবো আর তার তলায় এইটা লিখবো, কেন, যোগ বিয়োগ করতে গেলে আমরা জানি তলায় তলায় লিখতে হয়। তাহলে প্রথমে এইটা লিখবো, তার তলায় কি এইটা লিখবো। তাহলে কি লিখবো, 35 লিটার 750 মিলিলিটার। দেখে দেখে লেখো, এইটা একদম দেখে দেখে লিখবো। তাহলে কত, 35 লিটার 750 মিলিলিটার। তাহলে লেখো 35 লিটার 750 মিলিলিটার, পরিষ্কার, বোঝা গেল। লিখে নিলাম। তার তলায় কোনটা লিখবো, এইটা লিখবো, কত, 18 লিটার 580 মিলিমিটার, লেখো 18 লিটার 580 মিলিলিটার, বোঝা গেল। পরিষ্কার। এবার এই দুটো কি করব, আমরা যোগ করব, পরিষ্কার। কেন যোগ করব, কারণ দেখো, প্রথমে ট্যাঙ্কে এতটা জল তুলেছে, তাই তো, তারপর আবার এতটা তুলেছে, তাহলে ট্যাঙ্কে যদি জল তোলা হয় তাতে জল বাড়বে না কমবে, বাড়বে। তাহলে বাড়ে কোন অঙ্কে, যোগ অঙ্কে। তাহলে এটা কি করব, যোগ। এবার তোমরা জানো কি, এই বাংলাগুলো আগে লিখতে হয়, মিলিলিটার করতে হয় মিলিলিটার, লেখো, সিম্পল জিনিস একদম, পরিষ্কার। মিলিলিটার করতে মিলিলিটার। এবার এই লিটার করতে লিটার লিখে নিই একবার, তারপর করছি অঙ্ক। তাহলে এটা কি অঙ্ক, ভালো করে কিন্তু খেয়াল করতে হবে, চিহ্নটা কি, এখানে যোগ রয়েছে তুমি কিন্তু করে দিয়েছো বিয়োগ, এইরকম করলে কিন্তু হবে না, লক্ষ্য করতে হবে। তাহলে এটা কি অঙ্ক, যোগ। তাহলে এই দিক থেকে করবো। তাহলে দেখো, শূন্য শূন্য যোগ করলে শূন্য, এর পরের লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই। 8 আর 5 কত, 13, তাহলে 13 3 মাথায় কত, 1 যাবে, দিলাম। এর পরের লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই। এবার দেখো, 7 আর 1 8 আর 5 কত, 7 আর 1 কত, 8, 8 আর 5 13, লিখলাম। এবার তুমি বলবে এই একটার মাথায় যাবে, যাবে না কিন্তু, কারণ দেখো এটা কি মিলিলিটার আর এটা কি লিটার, তাহলে দুটো কিন্তু আলাদা জিনিস। তাহলে এর জিনিস এও নেবে না, এর জিনিস ও নেবে না, তাহলে এইটা যা হবে এখানে হবে আর এইটা যা হবে এখানে, পরিষ্কার। তাহলে এটা তো হয়ে গেছে। এবার এইটা তো দেখো, 5 আর 8 কত, 13, 13 3 মাথায় কত যাবে, 1, 1 10 3 13, তাহলে 13 3 বসবে আর 1 মাথায় যাবে। তোমরা কিন্তু যোগ বিয়োগ জানো, আমি ডিটেলসে বলছি না। তাহলে এরপরের লাইন কোনটা, এটা তাহলে দেখো, 1 আর 3 4, 4 আর 1 কত, 5, তাহলে কত হলো, এইটা, পরিষ্কার। তাহলে এইটা বোঝার জন্য আমি কিন্তু ধারে লিখে রাখি, কত, 53 লিটার 1330 মিলিলিটার, এইটা বোঝার জন্য আমি ধারে লিখে রাখছি। তারপর কি হবে আমি সেটা বলছি শেষে। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে দেখো, আমরা ফাইনাল উত্তর কত পেয়েছিলাম, মানে আগের অঙ্কটা বিয়োগ করে এইটা পেয়েছিলাম, যোগ করে, সরি, আগের অঙ্কটা যোগ করে এইটা পেয়েছিলাম, 53 লিটার 1330 মিলিলিটার। আমার এখানে জায়গা নেই বলে কিন্তু আমি মুছে মুছে করছি। তাহলে এইটা পেয়েছিলাম, ওটা লিখে রাখলাম। তাহলে আমরা পড়লাম কোন পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে এরপরের থেকে পড়ি, কি বলছে তারপরে, সারাদিনে, কিন্তু সারাদিনে 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করেছে। ব্যবহার করে মানে কিন্তু এখানে বোঝাচ্ছে খরচা করা, তাই তো। তাহলে তোমার কাছে এতটা জল ছিল, তাতে এতটা জল কি খরচ করে দাও। তাহলে খরচা করলে কোনো জিনিস কমে না বাড়ে, ভালো করে ভেবে দেখো, এতটা জল ছিল তার থেকে এতটা জল তুমি নষ্ট করে দিয়েছো, মানে খরচা করে দাও। তাহলে জল কমবে না বাড়বে, কমবে। তাহলে কমলে কি করতে হয়, বিয়োগ। তাহলে এইটা কি করব, এর তলায় লিখে কি করব, বিয়োগ করব। তাহলে কি লিখবো, 27 লিটার 330 মিলিলিটার, লেখো 27 লিটার 330 মিলিলিটার, বোঝা গেল। সিম্পল জিনিস কিন্তু। এবার এই দুটো কি করব, বিয়োগ করব, কেন, আমরা জানি কি, এতটা জল ছিল তার থেকে যদি এতটা জল কি ব্যবহার মানে খরচ করে, তার থেকে কি জল কমবে না বাড়বে, কমবে। তাহলে কমলে কি করতে হয়, বিয়োগ, বোঝা গেল। এবার আমরা জানি বিয়োগ কিভাবে করতে হয়, এই
বাংলা লেখাগুলো আগে লিখতে হয়। মিলিলিটার করতে মিলিলিটার, আর এখানে কি লিটার করতে লিটার, পরিষ্কার। তাহলে এইবার কি করবো, এটা বিয়োগ তাহলে করবো, যখন করা যাক এই দিক থেকে করবো। তা দেখো এটা কত 1300 মানে 1330, আর এটা কত 330। আমি বোঝার সুবিধার্থে ধারে করছি, নাই তো গন্ডগোল হয়ে যাবে, পরিষ্কার। তাহলে তোমরা কিন্তু ধারেই করবে, বোঝার সুবিধার্থে আমি ধারেই করছি, কত এই, তাই তো। তাহলে তোমরা জানো এই দিক থেকে করতে হয়, তাহলে দেখো শূন্য শূন্য মিলে গেলে শূন্য, তিন তিন মিলে গেলে শূন্য, তিন তিন মিলে গেলে শূন্য, এক করতে এক, তাহলে কত হলো, এক তিনটে শূন্য মানে 1000, পরিষ্কার। এখানে কিন্তু ওই তলায় তো মানে ডাইরেক্ট করতে গেলে কিন্তু ভুল হবে, ওই জন্য বলছি সবসময় আলাদা জায়গায় করে ফাইনাল উত্তরটাই যাবে বসাবে। তাহলে এটা হয়েছে কত, 1000 লিখলাম। এবার কোনটা, এইটা। তাহলে দেখো 53 থেকে 27টা কি করব, বিয়োগ। তাহলে চলো করা যাক, আমি ধারেই করছি, ধারে করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম। তাহলে কত, 53 আর 27, তাহলে করা যাক, পরিষ্কার। এইবার দেখো এটা কি অঙ্ক, বিয়োগ, তাহলে কোন দিক থেকে করতে হবে, এই দিক থেকে। তাহলে দেখো প্রথমে এটা উপরে থেকে নিচে 7, বিয়োগ অঙ্ক, তাহলে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে, এক। এক কিন্তু ধরতে হয় না, বারবার বলছি বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি বলছি। তাহলে 13 থেকে 7টা আমি কি করব, বিয়োগ। তাহলে 13 থেকে 7 বাদ দিলে কত হয়, 6, বোঝা গেল। এইবার এই একটার সাথে কি হবে, যোগ, তাহলে 2 আর এই এক যোগ করলে কত হয়, মিছে মিছে 3 লিখলাম। তাহলে এর পরের লাইন তো এইটা, তাহলে আমি কিন্তু আর গোল দিচ্ছি না, পরিষ্কার। তাহলে এখানে কিন্তু আর 2 নেই, কত, তাহলে 5 থেকে 3টা কি করব, বিয়োগ। তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হয়, 2, বোঝা গেল। তাহলে কত হলো, 26 লিখে রাখলাম বোঝার সুবিধার্থে, পরিষ্কার। এখানে কি লিখলাম, 26, বোঝা গেল। তো বিয়োগ কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে বোঝাচ্ছি না। এইবার দেখো এই জিনিসটা কিন্তু এখানে বুঝতে হবে। এটা দেখো এটা কি, 1000 কি মিলিলিটার, ভালো করে দেখো এটা কি, 1000 মিলিলিটার। তাহলে 1000 মিলিলিটার মানে আমরা কি জানি, 1 লিটার। তাহলে এইটাকে জোর করে যদি আমি এখানে টেনে নিয়ে আসি, তাহলে কত হবে, এক। দেখো এটা 1000 কি, এটা মিলিলিটার, তাহলে 1000 মিলিলিটার মানে আমরা কি জানি, 1 লিটার। তাহলে এইটাকে আমি জোর করে এখানে টেনে নিয়ে আসবো, তাহলে দেখো 26 অলরেডি ছিল, আর এখানে এটা আসলে কত হবে, এক। এটা 1000 মিলিলিটার, তো তাহলে 1000 মিলিলিটার মানে কি, 1 লিটার। তাহলে 26 অলরেডি ছিল, আর এখান থেকে কত আসছে, এক। তাহলে 26, আর এখান থেকে এক আসলে কত হয়, 26 আর একে 27 লিখলাম। আর এই লিটার করতে লিটার, বোঝা গেল। সিম্পল জিনিস কিন্তু। এইবার দেখো এই 1000টা তো আমি নিয়ে নিয়েছি, তাহলে এটা আর নেই এখানে। তাহলে কিছু নেই মানে কি, শূন্য। দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, কোনো অসুবিধা নেই। মিলিলিটার করতে মিলিলিটার লিখতেও পারো, না লিখতেও পারো, কোনো অসুবিধা নেই। শূন্য থাকলে তো তার দাম নেই, ওই জন্য কিন্তু আমি আর লিখলাম না, পরিষ্কার। এখানে কত ছিল, 1000, বোঝা গেল। তাহলে কিন্তু মুছা যাবে না, আমি বোঝানোর জন্য এমনি মুছলাম, পরিষ্কার। তাহলে এইটাই কিন্তু উত্তর, বোঝা গেল। তাহলে কিভাবে হলো, এগুলো কিন্তু তোমাদের আমি প্রথম দিনের ভিডিওতে ডিটেলস আলোচনা করে আসছিলাম, পরিষ্কার। এখানেও তাও বললাম মোটামুটি, ওই জন্য কিন্তু একটু বড় হয়ে গেল, পরিষ্কার। তাহলে এখান থেকে কিন্তু 9 আর 10-এর দাগের অঙ্কটা সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে এই গল্পগুলো কিন্তু মনে রাখতে হবে, কোথায় কি বলছি, পরিষ্কার। তাহলে আমার ভিডিও কিন্তু ওই জন্যই লম্বা হয়, তার মানে আমার কিন্তু শুধু লক্ষ্য কিন্তু এটা না যে অঙ্কটা করে দেবো ছাত্রছাত্রী বুঝলো কিনা আমার দেখার দরকার নেই। আমার কিন্তু লক্ষ্য এটাই, যেন বুঝতে পারো। সে অঙ্ক যতই কঠিন হোক, আমার সবসময় চেষ্টা থাকে যে সহজ করে বোঝানোর জন্য, ওই জন্য কিন্তু আমি একটু বকি বেশি, পরিষ্কার। তাহলে বোঝা গেল। আর এর থেকে তো ওই তোমাদের এর থেকে 8-এর দাগের অঙ্কটা একটু অসুবিধা হতে পারে, ওটা একবার আরেকবার দেখবে ভিডিওতে, আশা করি অসুবিধা হবে না, পরিষ্কার। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।